এই আমাদের মালদার অবস্থা আছে যে এখান থেকে সামান্য একটা ট্রেনের কথা বলছি, তো ফারাক্কা এক্সপ্রেস ট্রেন আছে যেটা দিল্লি যায়। এই রকম হারে পলায়ন মালদা থেকে প্রত্যেকটা ট্রেনেই করছে, লোক বাধ্য হচ্ছে রুজির টানে, পেটের টানে। কি করবে? আমাদের মালদায় তেমন কোনো কাজ নেই, একমাত্র লেবারের কাজ ছাড়া। লেবারের কাজ কতজন করবে? লেবার ছাড়াও তো অন্য কিছু অপশান ভাবতে হবে, বা লেবারেও ধরেন যে একটা ইন্ডাস্ট্রি মেনটেন করার ব্যাপার আছে, যে একটু এডুকেশন করেও যদি লেবারই করতে হয় তো স্ট্যান্ডার্ড লেবার করবে, দক্ষ শ্রমিকের কাজ করবে, অদক্ষ শ্রমিকের কাজ কেন করবে? তো সেই কাজের ব্যবস্থার একটাই রাস্তা আছে, তার জন্য শিল্প ব্যবস্থা করতে হবে, শিল্পকে উন্নত মানের করতে হবে, ইন্ডাস্ট্রি করতে হবে, ফ্যাক্টরি করতে হবে। তাহলে মালদার পলায়ন কমে যাবে। মালদার লোক এইভাবে পলায়ন করবে না। এডুকেশনের জন্য যাচ্ছে মালদা ছেড়ে অনেকে। এডুকেশন কেন বাইরে যাবে এডুকেশন করতে, যদি মালদায় সেরকম এডুকেশন পেয়ে যায়? তো তারপরে অনেকে আবার যাচ্ছে এর জন্য, যে চিকিৎসার জন্য কেন যাবে যদি মালদায় সুচিকিৎসা পেয়ে যায়? তো তাই আপনাদের সবার কাছে অনুরোধ, যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট তো শুধু করবেনই যে এখানে কী করা উচিত, কী না করা উচিত, স্কুল শিক্ষা ব্যবস্থাকে কেমন উন্নত করা উচিত, তারপরে এডুকেশন ব্যবস্থাকে কেমন উন্নত করা উচিত, ইন্ডাস্ট্রি কেমন উন্নত করা উচিত, তো শিল্প ব্যবস্থা কেমন উন্নত করা উচিত, ফ্যাক্টরি কীভাবে উন্নত করা উচিত, বা আরও আপনাদের মাথায় যদি আরও কোনো প্ল্যান থাকে ডেভেলপমেন্টের জন্য, উন্নত করার জন্য, মালদার উন্নয়নের জন্য, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, এবং কমেন্ট করে আপনার প্ল্যানটাও এখানে সাবমিট করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক শেয়ার অবশ্যই করবেন। লাইক শেয়ার করার কারণ হচ্ছে, শেয়ার করতে গেলে এই কথাটা অন্যজনও জানতে পারবে। আমরা কি অনেক কথা একা একা চিন্তাভাবনা করি কিন্তু বলতে পারি না চারজনের সামনে। আজকে আমি এই চারজনের সামনে এই কথাটা তুলে ধরছি। আপনারা এই কথাটাই শেয়ার করে আপনার বন্ধুবান্ধব, আপনার রিশতেদার, আপনার সবাইকে জানান। তাহলে এই যে সবাই জানতে পারলো তো একটা স্টেপ নিতে পারলো। বিজনেস তো সব রকমের আছে। মালদায় এত আম উৎপন্ন হয়, এত রেশম উৎপন্ন হয়, তারপরে ইন্ডাস্ট্রি আরও কৃষি ফল অনেক উন্নত হয় এবং তৈরি হয়, এগ্রিকালচার হয়, কিন্তু সেটাকে আমরা সংরক্ষণ করতে পারি না, সংরক্ষণের অভাব। সেই সংরক্ষণ ব্যবস্থা যদি গভর্নমেন্টের দিক থেকে বা সমবায় সমিতি করেও যদি উন্নতি করা যায় তবুও ভালো, কিন্তু করতে হবে। না করতে গেলে কিন্তু পিছিয়ে যাবে। আর একটা প্রজন্ম পিছানো মানে 100 বছর পিছিয়ে যাওয়া। তো নিজে পিছিয়ে যাওয়া মানে 100 বছর পিছিয়ে যাওয়া, তার ছেলে মেয়ে পিছিয়ে যাবে, তার পোতাপতি পিছিয়ে যাবে। তো কেউই চায় না কি তার ছেলে মেয়ে পিছিয়ে হোক, সবাই চায় আমার ছেলে আমার থেকে আগে বাড়ুক। তো আজকে আমরা যে মালদা ছেড়ে পলায়ন করছি, বাইরের রাজ্যে গিয়ে কাজ করছি, সে যে কাজ হোক, সেই বাইরের রাজ্যে যেন আমার ছেলে মেয়েদের না করতে হয় গিয়ে, তারা যেন মালদায়, তারা যেন এখানে একটা সেটেলমেন্ট হয়ে যায়, তাদের জন্য একটা ইন্ডাস্ট্রি যেন হয়ে যায়, তো খুব ভালো হয়। তাই আমি সবার কাছেই অনুরোধ করব যে আপনার মনে যা আসে, যা কমেন্ট আসে, সেই কমেন্টটাই আপনি এই ভিডিওতে করেন। আর কমেন্ট করে তার উপরে আমরা একটু ভাবনা চিন্তা করব, সেই কমেন্টের উপরে যদি সেটাকে ডেভেলপ করা যায়, যদি সেটাকে উন্নত করা যায় তো খুবই ভালো। তাই সবার কাছে অনুরোধ, কমেন্ট অবশ্যই করেন, লাইক করেন, শেয়ার করেন। আর এই জিনিসটা নিয়ে আমরা যদি না ভাবনা চিন্তা করি তাহলে কোনো মতেই আগে বাড়া হবে না। তাই সবার কাছে অনুরোধ, আগে বাড়ার জন্য, নিজের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভাবার জন্য, পরবর্তী প্রজন্মর ভবিষ্যৎ ভাবার জন্য, মালদার উন্নয়ন ভাবার জন্য অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।